একসময় ভাত খুঁজত ক্যান্টিনে, এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে। শেষ রাতে ইন্ডিয়া মার্কেটে হাঁসের মাংস খাওয়া, সকালে ওয়েস্টের নাস্তায় যাওয়া নিয়ে সমালোচিত আসিফ মাহমুদ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া জানে আলম অপু সম্প্রতি একটি ভিডিও বার্তায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। সেই অভিযোগের বিষয়ে 14 আগস্ট বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এর জবাব দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানে শেষ রাতে পূর্বাঞ্চলের 300 ফিট সংলগ্ন নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাওয়া অথবা ভোর হয়ে গেলে হাঁসের মাংস না পাওয়ায় গুলশানের 5 তারকা ওয়েস্টিন হোটেলে নাস্তা করার কথা বলেন ছাত্র থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার এই বক্তব্য গণমাধ্যমে আসতেই নানা মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমও এ নিয়ে নানা সংবাদ প্রকাশ করে। সরকারের উপদেষ্টা হিসাবে যে বেতন ভাতা তিনি পান, তা দিয়ে অভিজাত হোটেলে খাওয়া কিংবা শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তার বিলাসী জীবন নিয়েও প্রশ্ন তোলেন সমালোচকদের অনেকে। অতীতে দামি জুতা কিংবা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকিংয়ে নিজের হ্যান্ডব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়ার ঘটনায়ও সমালোচিত হয়েছিলেন উপদেষ্টা আসিফ। এছাড়া নিজ এলাকা মুরাদনগরে রাজনৈতিক বিরোধ এবং বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় তার নাম আসায় এমনিতেই সমালোচিত হচ্ছিলেন এই নবীন উপদেষ্টা। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের অপুর চাঁদাবাজির ওই ঘটনায় নিজের সংশ্লিষ্ট নেই বলে দাবি করেন আসিফ মাহমুদ। বিষণ্ণ বদলে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়েই ভোর রাতে পূর্বাঞ্চলে হাঁসের মাংস খেতে যাওয়া অথবা ওয়েস্টিনে নাস্তা খেতে যাওয়ার প্রসঙ্গটি আনেন তিনি। উপদেষ্টা বলেন, রাতে যখন কাজ শেষ হয়ে যায় কখনো কখনো ভোর হয়ে যায়। ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না। আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেটে। ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। ওইখানে হয়তো যায় 4-5 জন মিলে। আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ হয়ে যায়, তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। তার এই বক্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সমালোচকদের অনেকে সামাজিক মাধ্যমে ট্রলও করেন আসিফ মাহমুদকে এ নিয়ে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে তার এই বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। সমালোচনা হওয়া তার অতীতের নানা ঘটনা টেনে আনেন কেউ কেউ। সরকার একজন উপদেষ্টা হিসেবে তার বেতন ভাতার সঙ্গে অভিজাত হোটেলে যাওয়ার বিষয়টি কতটা সামঞ্জস্যপূর্ণ, এমন প্রশ্ন তুলতে দেখা গেছে অনেককে। উপদেষ্টা আসিফ মাহমুদের ছবির সঙ্গে হাঁসের ছবি জুড়ে দিয়ে কিংবা প্রযুক্তি ব্যবহার করে নানা বক্তব্য প্রচার করে সামাজিক মাধ্যমে হাস্যের জন্ম দেন অনেকে। রাতে পূর্বাঞ্চলের ওই এলাকায় গিয়ে অনেকে হাঁসের মাংস খাওয়ার ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট দেখা যায়।